সকলে বড় ভাইজান, আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন আদবের সঙ্গে বলছি, যারা চেয়ারে বসে রয়েছেন বসেন, নিচে বসেন, আদব রক্ষা করেন, বেয়াদবি করবেন না। আওলাদে মুজাদ্দিদুজ্জামান তথা ফুরফুরা দরবার থেকে আমাদের বড় ভাইজান সাহেব তিনি এসেছেন। আমরা আজকে তানাকে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমাদের স্টেজে আছেন আমাদের মাদ্রাসার সুনামধন্য মহামান্য সভাপতি সাহেব আলহাজ খাজা আহমেদ সাহেব এবং আমাদের মাদ্রাসার সম্পাদক নঈমুল ইসলাম মহাশয় তিনিও রয়েছেন। তার সঙ্গে আমাদের মাদ্রাসা এই ডাঁশপাড়ার হাজী সাহেবগণ উপস্থিত রয়েছেন এবং হাফেজ সাহেবগণ রয়েছেন। আমরা ভাইকে ব্যাস পরি এবং আসবে আর সম্বর্ধনা সভাপতি সাহেব বড় ভাইজানকে ব্যাস পরে সম্বর্ধনা জানাচ্ছেন। এখানে রাখো। মাদ্রাসার সম্পাদক নঈমুল ইসলাম মহাশয় ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান। আমাদের মাদ্রাসার প্রেসিডেন্ট আলহাজ খাজা আহমেদ সাহেব তিনি সম্বর্ধনা জানাচ্ছেন। নারায়ে তাকবীর। না ভাই, নারায়ে তাকবীর। বেশ, ফুল কে দেবে? চলে আসো। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ভাইকে। আমাদের মাদ্রাসার সদস্য সিরাজ ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। নারায়ে তাকবীর। উচ্চ আওয়াজে তাকবীর দেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আমাদের মাদ্রাসার 4টে ছেলেকে এখানে আসা, এখানে চলে এসো। পাগড়ি কই? এই নামের লিস্টটা কই? আমার টুপি রয়েছে উপরে, আমার ফটো মোবাইলে রয়েছে। এই নামের লিস্টটা কোথায়? আমরা প্রথমে ডেকে নেব হাফেজ আব্দুল মাবুদকে। হাফেজ আব্দুল মাবুদকে আমরা ডেকে নেব। পিতা কুতুবউদ্দিন মোল্লা, থানা ঢোলারহাট, দক্ষিণ 24 পরগনা। পড়তে পারবো, অসুবিধা নেই। দেখেন মাশাআল্লাহ, দীর্ঘদিনের ঐতিহ্যের সাক্ষ্য, বহুজন প্রসিদ্ধ ডাঁশপাড়া সিদ্দিকিয়া মক্তবিয়া কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং প্রতি বছরই আমরা এর ফসল দেখতে পাই। এবছরেও আমরা এই মাদ্রাসার 4 জন তুলাবা যারা হেফজ মুকাম্মাল করেছেন তাদের দস্তরবন্দি করা হবে। মাহফিলটা প্রতি বছরই দস্তরবন্দির মাহফিল হয়ে থাকে। এখন দস্তরবন্দি করা হবে জনাব হাফেজ, নাম বলো, আব্দুল মাবুদ সাহেব
আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ঢোলারহাটে, দক্ষিণ 24 পরগনা ঢোলারহাট বাড়ি। পিতার নাম কুতুবউদ্দিন মোল্লা। এখন ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আর একসঙ্গে সবাই নয়, এক এক করে ওঠেন। नारे तकबीर, আল্লাহু আকবার। नारे तकबीर, नारे तकबीर। दासपाड़ा सिद्दीकिया कुरानिया मक्तबिया हाफिजिया मदरसा, दासपाड़ा सिद्दीकिया कुरानिया मक्तबिया हाफिजिया मदरसा। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक मुजद्दिद ज़मान, सिलसिला हक मुजद्दिद ज़मान। नारे तकबीर। কোরআন জি আমি তুমি এক পাশ দাও, সভাপতি এক পাশ দিক, সভাপতি সাহেব নাম পরেরটা বলো। এখন বেশটা কমাও না। দ্বিতীয় জন হাফেজ দাসপাড়া সিদ্দিকিয়া কুরানিয়া মক্তবিয়া হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় জনের দস্তরবন্দি করা হবে। ওনার নাম হচ্ছে জনাব হাফেজ ইনসানুর মন্ডল, পিতা গিয়াসউদ্দিন, বসিরহাটের উত্তর 24 পরগনার বসিরহাট থানা থেকে উনি এখানে পড়াশোনা করতেন। আল্লাহ ওনাকে কবুল করুক, বলুন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। হুফাজ ইকরাম, হুফাজ ইকরাম। নারে তাকবীর, নারে তাকবীর। নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান মা দাদা পীরের হক সিলসিলা দাসপাড়া সিদ্দিকিয়া কোরআনিয়া মক্তবিয়া হাফেজিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সব। নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান। নারে তাকবীর। তৃতীয় জন যিনি হিফজ মুকাম্মাল করেছেন, এরকম করলে বড় হয় বোধ হয়, এরকম করেন। হাফেজ রাজিবুল হাসান মোল্লা, পিতার নাম নূর আলী মোল্লা, নিবাস দক্ষিণ 24 পরগনার বন্দির বাজার থানা থেকে এখানে পড়াশোনা করে হিফজ করলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হুফাজ ইকরাম, হুফাজ ইকরাম সিলসিলায়ে মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব চাচা জান হুজুর পীর কিবলা, জনাব চাচা জান হুজুর পীর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মাতার তাজ চাচা জান হুজুর পীর কিবলা, আমাদের শ্রীতাজ চাচা জান হুজুর পীর কিবলা। নারে তাকবীর। আচ্ছা, তারপরে চতুর্থ জন যার দস্তরবন্দি করা হবে, নাম হচ্ছে হযরত হাফিজ হাফিজ শাকির উদ্দিন খান, পিতা জালালউদ্দিন খান, উত্তর 24 পরগনার দেগঙ্গা। কোন গ্রাম? নন্দীপাড়া। দীর্ঘদিন ধরে আমার ওয়ালেদ সাহেব যেতেন। ইটের রাস্তা অনেক ভিতরে, আমিও 2-3 বার জলসাই গেছি। নন্দীপাড়ার ছেলে, দেগঙ্গা, খুব মহব্বত করে, সবাই মহব্বত করে। তো ব্যাটে বলে হয়ে গেল, তাই বললাম। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান চাচা জান হুজুর পীর কিবলা, হুফাজ ইকরাম, হুফাজ ইকরাম দাসপাড়া সিদ্দিকিয়া কুরানিয়া মক্তবিয়া হাফিজিয়া মাদ্রাসা। নারে তাকবীর।
নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব চাচাজান হুজুর পীর কিবলা, জনাব চাচাজান হুজুর পীর কিবলা, জনাব বড় ভাইজান হুজুর পীর কিবলা। নারায়ে তাকবীর। ভাইজান এই ছেলের একটা পাগড়ির গর্জন করবে ছোট্ট করে। আমাদের যে চারজন ছেলে পাগড়ি প্রদান করলেন তাদের প্রাইজ যেখানে দিয়েছে জমিয়াতে জাকেরিনের পক্ষ থেকে 4টে বুখারী শরীফ দিয়েছেন এবং আমাদের মাদ্রাসার সদস্য মুস্তাক আহমেদ তিনি 4টে মুসাল্লা দিয়েছেন। আমাদের মাদ্রাসার সভাপতি আলহাজ খাজা আহমেদ সাহেব তিনি তোয়ালা দিয়েছেন এবং এটা নাম কি মহাসিন সাহেব তিনিও একটি উপহার দিয়েছেন এবং আমারও মাদ্রাসার 4টে সদস্য ভাই 4টে ঘড়ি দিয়েছেন। আরিফুল ভাই, সুজা ভাই, আমিরুল ভাই এবং রোহান ভাই। এটা কি আছে? আরো 4টে গামছা দিয়েছে রুমাল একশরা থেকে নাজবুল ভাই। এখন আপনাদের সম্মুখে এই পাগড়ি নিয়ে আমাদের মাদ্রাসার আপনাদেরই মাদ্রাসার ছাত্র একটি পাগড়ি নিয়ে গজল পরিবেশন করছেন, আপনারা শোনেন। হাফেজ আব্দুল মাহবুদ। আরো 4টি সাইকেল রয়েছেন দাতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনের কি মারতবা বলেন রাসূল মারফত খোদা, হাসর মাঠে পরিবেন তাজ হাফিজের মাতা পিতা। কুরআনের কি মারতবা বলেন রাসূল মারফত খোদা, হাসর মাঠে পরিবেন তাজ হাফিজের মাতা পিতা। পাক কুরআনে বলেন খোদা তাদের অন্তর্যামী, কুরআন নাজিল করেছে যাহার হিফাজত করব আমি। পাক কুরআনে বলেন খোদা তাদের অন্তর্যামী, কুরআন নাজিল করেছে যাহার হিফাজত করব আমি। পাহাড় জমিন আসমান ভার নীল না যাহাকে, যাচাই খোদা করলো বাছাই মানবের সিনাকে। কুরআনের কি মারতবা বলেন রাসূল মারফত খোদা, হাসর মাঠে পরিবেন তাজ হাফিজের মাতা পিতা। আজকে মাথায় পাগড়ি দিয়ে হয়েছি কত ভাগ্যবান, মোদের সিনাতে ভরা পবিত্র যে আল কুরআন। আজকে মাথায় পাগড়ি দিয়ে হয়েছি কত ভাগ্যবান, মোদের সিনাতে ভরা পবিত্র যে আল কুরআন।
ফতখোদা হাসর মাঠে পরিবেন তাজ হাফিজের মাতা পিতা যাদের সন্তানদের বুকে গাথা পবিত্র যে আল কোরআন তাদের মাতা পিতারা কতই না আজ ভাগ্যবান যাদের সন্তানদের বুকে গাথা পবিত্র যে আল কোরআন তাদের মাতা পিতারা কতই নাজ ভাগ্যবান দাস পাড়া সিদ্দিকিয়া দাস পাড়া সিদ্দিকিয়া কোরআনের খিদমতগার যেখানেতে যাই গো মোরা মনে পড়বে বারে বার কোরআনের কি মারতো বলেন রসুল মারফত খোদা হাসর মাঠে পরিবেন তাজ হাফিজের মাতা পিতা কোরআনের কি মারতো বলেন রসুল মারফত খোদা হাসর মাঠে পরিবেন তাজ হাফিজের মাতা পিতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরই পরিশ্রমের ফল আপনারা নিজেই চোখে দেখলেন আপনাদেরই চারটে সন্তান কোরআনে হাফেজ হয়ে আজকের আপনাদের সম্মুখ থেকে তারা তাদের পিতামাতাকে গজলের মাধ্যমে ভাগ্যবান বললেন এবং তার সাথে সাথে দাঁতপাড়া গ্রামবাসী এবং কমিটি ভাইদেরকে তারা যেখানে যাবে তারা কোনোদিন ভুলতে পারবে না আপনাদের এই অবদান। আমি আর বাড়াবো না, বেয়াদবও নেব না। বড় ভাইজান হুজুর আছেন, তিনি আমাদেরকে সমস্ত দিক দিয়ে আমাদেরকে বলবেন, আমরা সেই মোতাবেক মেনে চলার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঝিলে করে এপিএস এডুকেশন কাউন্সিলের পক্ষ থেকে তাদের হাতে স্মারক তুলে দেওয়া হচ্ছে।
প্রথমে হাফেজ আব্দুল মাবুদ মোল্লার হাতে আমরা এবিএস এডুকেশন কাউন্সিলের পক্ষ থেকে স্মারক তুলে দেব। সকলে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এবিএস এডুকেশন কাউন্সিলের পক্ষ থেকে আমরা আরো একজন হাফেজ ইসানুর মন্ডলের হাতে স্মারক তুলে দেব। মাশাআল্লাহ, মারহাবা। সকলে বলুন মারহাবা। মারহাবা, নারায়ে তাকবীর। এবিএস এডুকেশন কাউন্সিলের পক্ষ থেকে আমরা হাফেজ সাকির উদ্দিন খানের হাতে স্মারক তুলে দিচ্ছি। সকলে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। এবিএস এডুকেশন কাউন্সিলের পক্ষ থেকে আমরা হাফেজ রাজিবুল হাসান মোল্লাকেও স্মারক দিয়ে সম্মানিত করছি। সকলে বলুন মারহাবা। চারজন হাফেজ সাহেবকে একসঙ্গে পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে, গুলদস্তা দিয়ে হাত দাও, সম্মান দেওয়া হচ্ছে। সকলে বলুন মারহাবা। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব বড় ভাই সাহেব হুজুর কিবলা, জনাব চাচাজান হুজুর পীর কিবলা, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ওর সঙ্গে আমার দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দেন, একটু পিছিয়ে যান। আবার যে সমস্ত ভাইরা দূর দূরান্তে আশেপাশে আছেন, সকলে পবিত্র মাহফিলে এসে বসে যান। উক্ত মাহফিলে হাজির হয়ে দিন ও দুনিয়ার ফয়েজ ও বরকত হাসিল করে দিন। বিশেষ করে আজকের মাহফিল দীর্ঘদিনের ঐতিহ্যের সাক্ষ্য। আজ আমার এই দিনে অন্য প্রোগ্রাম নেওয়া ছিল, কিন্তু এই জলসার জন্য অনেকে আমাকে রিকমেন্ড করেছে। এমনকি আমার মুরব্বী চাচাজান হুজুর এসছেন, চাচাজানও হুকুম করেছেন, বাবা তুমি জলসাটা নাও। তারপরে আপনাদের প্রিয় ভাই, আমার ছোট ভাই আব্বাস সিদ্দিকী সাহেব, তিনিও বলেছেন ভাইজান জলসাটা নেন। ওদিক দিয়ে নওশাদও বলছে, এখন ও নিজেই আজকে আসেনি। কথা বুঝতে পেরেছেন? কারণ আজকে খুব জরুরি কাজ ছিল জানেন, কারণ আর একটা অধ্যায় নিয়ে এখন পড়েছে। আল্লাহ কামিয়াব করুক, সকলে বলুন আমিন। এখন আশপাশে যারা আছেন মাহফিলে আসুন, আমি অল্প কিছুক্ষণ একটু আলোচনা করব, কারণ আমি আসছি সেই নবাবিয়া মিশন, আপনারা নাম শুনেছেন, সেখান থেকে একদম ডাইরেক্ট। আজকে আমার ড্রাইভার ছুটিতে আছে, নিজে গাড়ি চালিয়ে অত দূর থেকে এসেই জলসায় ঠিক 10টা 5-10 নাগাদ এসে পৌঁছানো একটু কষ্টই হয়ে গেছে আজ। যাই হোক, আপনারা সকলে মাহফিলে আসুন, আমি একটু আলোচনা করব, তারপরে আমার ছোট ভাই আসবে, এসে আলোচনা করবে, তারপরে চাচাজান হুজুর পীর কেবলা আসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগেরটা। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
ভলিউমটা একটু ডাউন করতেন, একটু কমিয়ে দেন। نحمده ونصلي ونسلم على رسوله الكريم এখান থেকে আমি করে নেব। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই মিলে কেউ পড়ছেন, কেউ লিপ দিচ্ছেন, কি ব্যাপার? আমার রাসূলের উপর দরুদের নাজরানা জোরে সোরে মহাব্বতের সাথে পড়লে ফতোয়াতেন কোনো সমস্যা নেই। কোন আলেম ওলামা, কোন হুজুর হযরতজি বলতে পারবে না যে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়া চলে না, নাজায়েজ হারাম, এমন কোন ফতোয়া নেই। সে আহলে হাদিসরাও দিতে পারবে না, তাবলীগীরাও দিতে পারবে না। হালে যে কোনো ভাবে আপনি করেন, এতে আপনার সওয়াব পাওয়া যাবে। আমার রাসূল বলছেন ইন্নী লাকাইতু জিবরাইল ফাবাশশারানি ফাকালা ক্বালা আল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরান। আল্লাহ রাসূল বলে দুনিয়ার জমিনে যারা আমার উপর দরুদ শরীফ পড়ে তাদের জন্য সুখবর আছে। সেটা কি? বলছি ইন্নী লাকাইতু জিবরাইল, আমি সাক্ষাৎ করেছিলাম জিবরাইলের সাথে। ফাবাশশারানি, সে আমাকে সুসংবাদ দিল। কে? জিবরাইল সুসংবাদ দিল। কি বলল? ক্বালা আল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল, এ রাসূল আল্লাহ কি বলছে শুনুন। আমার নবীজি বলছেন আল্লাহ কি বলেছেন? তখন জিবরাইল বলছে আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে যে ব্যক্তি আপনার উপর দরুদ পড়ে সাল্লাইতু আলাইহি, আমি আল্লাহ সেই বান্দার উপরে দরুদ পড়ি। ওয়া মান সাল্লামা আলাইহি, আর যারা আপনার উপর সালাম পড়ে আল্লাহ বলছে সাল্লামতু আলাইহি, আমি আল্লাহ ওই বান্দাটার উপরে সালাম দিয়ে থাকি। আমার রাসূল বলছেন ফাসাজাদতু লিল্লাহি শুকরান, এই আনন্দের খবরটা পাওয়া মাত্রই আমি মুহাম্মদ আল্লাহর দরবারে শুকরিয়া সাজদায় চলে যাই। তো আপনারা মোটেই ভাববেন না যে আমরা হুজুররা, মাওলানা সাহেব যারা ওয়াজ করতে ওঠে, পীরজাদা, পীর সাহেব, হুজুর সাহেব দরুদ শরীফ দিয়ে আরম্ভ করে কেন? এটা আমাদের কোন স্টাইল না। আপনাদের দোয়ায় যে কোনো দিক নিয়ে আরম্ভ করে দিতে পারি, কিন্তু দরুদ শরীফ দিয়ে আরম্ভ করলাম কেন? এর একটা ফজিলত আছে। যেহেতু গোলামানে মুস্তাফা, আমরা কথা বুঝতে পেরেছেন? আমরা গোলামানে মুস্তাফা, আমরা রাসূলের গুণগান করি, রাসূলের উপর দরুদ পড়ি। রান্নার গুণগান করুন, বাবুর্চি খুশি হয়। রান্নার গুণগান করুন, বাবুর্চি খুশি হবে। বাড়িটির গুণগান করুন, বাড়িওয়ালা খুশি হবে। কাপড়ের গুণগান করুন, দর্জি খুশি হবে। বেটার গুণগান করুন, বাপ খুশি হবে। ছাত্রের গুণগান করুন, উস্তাদ খুশি হবে। আর রাসূলের গুণগান করুন, আমার আল্লাহ খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। এতে কোনো দোরায় নেই। কারণ জিক্রে হাবিব কম নেই হ্যাঁ আসলে হাবিব সে। আল্লাহ রসুলের আলোচনা তার সঙ্গে মিলন বা সাক্ষাৎ অপেক্ষায় কম মধুর নয়। তো আমরা কি করি? দরুদ ও সালামের তোহফা দিই রসুল্লাহকে। কেননা আমার নবী হলো হায়াতুন নবী।
আর হায়াতুন নবীর দরবারে আমরা সব সময় দরুদ ও সালামের তোহফা যেটা দিয়ে থাকি, তো আমরা অন্তর থেকে দিই, মন থেকে দিয়ে থাকি। হ্যাঁ সাহেব, হ্যাঁ হ্যাঁ একটু প্রোগ্রামে আছে। আচ্ছা ঠিক আছে। তো আমরা তার গুণগান করি এই জন্যে যাতে আমাদের ইমানটা তাজা হয়। কারণ আমরা দুনিয়ার কোন নেতা লিডারকে আইডিয়ালাইজ করিনি, দুনিয়ার কোন নেতা লিডারকে আমরা পার্থিব জগতে চলার পথে তাৎক্ষণিক ভালোবাসতে হয় বাসি, কিন্তু যখন আমরা কবরে যাব, মরে যাব, ওই সময় বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে, বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে বুদ্ধবাবু বলবে না, ওয়ালা মিল্লাতে সুজন চক্রবর্তী বলবে না, ওয়ালা মিল্লাতে মমতা ব্যানার্জি বলবে না, ওয়ালা মিল্লাতে অমিত শাহ বলবে না, ওয়ালা মিল্লাতে সোনিয়া গান্ধী বলবে না। কারণ একটাই কথা বলবে, ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যখন আমরা জন্মিছে কানে আযান দিয়েছিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই সময় আমরা বুঝেছিলাম যে আমাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার জন্য বেছে নিয়েছে। আমাদের কানের আওয়াজ শুনে আমরা খুশি হয়েছিলাম, মুচকে হেসেছিলাম। সেদিনে আমরা শপথ করেছিলাম আমরা কোনো দিদির আঁচল ধরে জান্নাতে যাব না, দাদার ধুতি ধরে জান্নাতে যাব না, উম্মতে মুহাম্মাদি জান্নাতে একমাত্র মুস্তাফার দামান ধরে যাবে। বলুন সুবহান। আমরা শপথ করেছিলাম সেদিন আমরা মুস্তাফার দামান ধরে যাব। পার্থিব জগতে চলতে হয়, নেতা লিডার টাইম পাস করছেন করুন, কিন্তু আসল লিডার কবরের যে সাথী হবে, জান্নাতে যে সাথী হবে, আখিরাতের যে সাথী হবে, সব সময় যাকে আমরা অন্তরের মধ্যে রাখবো, perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam। আমি বলছিলাম মিস্টার মাইকেল এইচার্ড the 100 নামক গ্রন্থের মধ্যে লিখছে, perhaps the greatest leader of all times was Muhammad। The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah। বলুন সুবহানাল্লাহ। কি বলছে, আমি বিশ্বের বুকে বহু লিডার দেখলাম, বহু নেতা দেখলাম, রাষ্ট্রনায়ক দেখলাম, কিন্তু একটা নায়াব লিডার দেখলাম, ইজ অ্যান এক্সেপশনাল পার্সোনালিটি, শখসিয়ত। ওটা কে? ওটা হচ্ছে ইসলামের নবী মুহাম্মদ। কি বলছে? একজন খ্রিস্টান মানুষ লিখছে। মিস্টার ডেভেনপোর্ট গুণগান করছে, মিস্টার ফিলিপ কেইটি গুণগান করছে, মিস্টার স্যার উইলিয়াম মোর গুণগান করছে, মিস্টার ওয়ালিয়ারি গুণগান করছে, দ্য ইয়াং ইন্ডিয়া খুলে দেখুন, মহাত্মা গান্ধী রাসূলের গুণগান করছে। কথাটা আমার বুঝতে পারছেন না? আমাদের সৌভাগ্য, যার কাছ থেকে ভ্রাতৃত্বের শিক্ষা পেয়েছিলাম, সৌহার্দ্যতার শিক্ষা পেয়েছিলাম, মানবতার শিক্ষা পেয়েছিলাম, যার কাছ থেকে আমরা নৈতিকতার শিক্ষা পেয়েছি, যার কাছে মূল্যবোধের শিক্ষা পেয়েছি, যার কাছ থেকে প্রেমের শিক্ষা পেয়েছি, প্রীতির শিক্ষা পেয়েছি। ও শিক্ষা দিলে আমরা লাদেন নয়, দাউদ ইব্রাহিম নয়, আর ওই সমস্ত ইয়াহেরা গায়রা নাত্য গায়রা সব আছে, হাতে বন্দুক নিয়ে বলছে এটাই ধর্ম, বড় দাড়ি মাথায় পাগড়ি দিয়েছে, ভাবছে এটাই আমার ধর্ম। না, ও ধর্ম আমার নয়, ওটা ওদের ধর্ম, ওটা ওদের পার্সোনাল ধর্ম। আমার ধর্ম, যে ধর্ম মহাব্বতের শিক্ষা দেয়, ভুকাকে খানা খাওয়াবার শিক্ষা দেয়, পিয়াসাকে পানি পান করাবার শিক্ষা দেয়, যে ধর্ম ভাঙা মনকে মহাব্বত দিয়ে জুড়ে দেয়, যে ধর্ম এক ধর্ম শিক্ষা অন্য ধর্মের মিলন ঘটায়, ওটা মুহাম্মাদের ধর্ম। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা সে শিক্ষা পেয়েছি ওখান থেকে। আজকে সব নতুন নতুন রং ঢঙের দেখতে পাচ্ছি ধর্ম। আমরা একটাই লিডার পেয়েছিলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের মূল্যবোধের শিক্ষা দিয়েছেন, আর তার গুণগান শুনতেই বসেছি। মিস্টার মাইকেল এইচার্ড, আর তার দরুদ পড়া মানে আল্লাহ আমাদের উপর দরুদ পড়ছেন। কথা বুঝতে পারছেন আমার? ঈমান তাজা এমনি হবে না।
মিস্টার মাইকেল এইচহার্ট এক সময় বলছে, হযরত মুহাম্মাদের লাইভ পড়লাম আমি, কি দেখলেন তিনি? বলছে আমি মাঠে যে খেলা দেখছিলাম, কতগুলো বাচ্চা খেলা করছিল, আর ওরই মধ্যে একটা বাচ্চা ছিল, ওরই মধ্যে একটা বাচ্চা, সেও খেলা করছিল। হঠাৎ সেই বাচ্চাটাকে এসে তার বাবা, তার আব্বা ডাকলো, বেটা চলো। তো ওই সময় আল্লাহ রাসূল বলছে, না ও যাবে না, তুমি যাও। আবার দ্বিতীয়বার ডাকলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না বাবা তুমি যাও, যাবে না। তৃতীয়বার ডাকলো, বলছে যাও বাবা, তোমার আব্বা ডাকছে, চলে যাও। কি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাকে আমি দুবার ডাকলাম, আপনি যেতে বারণ করলেন, আর তৃতীয়বার ডাকতে আপনি যেতে বলছেন, কি ব্যাপার? বলছে এতিম কাকে বলে জানিস? অনাথের কষ্ট বুঝিস? বাপ হারা কাকে বলে জানিস? মা হারা কাকে বলে জানিস? কথা বুঝতে পারছেন না? কাকে বলে জানিস? এই দেখ, আমি মুহাম্মদকে দেখ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্টবেলায় মাকে হারিয়েছিলাম, জন্মাবার পূর্বে, জন্মাবার 4 মাস আগে আমার আব্বা চলে যায় পৃথিবী থেকে। পৃথিবীতে আমার মা বলেও ডাকা হয়নি, আব্বা বলেও ডাকা হয়নি। অতএব যখন দুনিয়ার বাচ্চারা নিজের আব্বাকে আব্বা বলে ডাকে, আমি মুহাম্মদ আমার বুকের মধ্যে কনকন করে ওঠে। দুনিয়ার বাচ্চা যখন তার সন্তানদেরকে আদর করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে কনকন করে ওঠে। তখন আমার মায়ের কথা আমার মনে পড়ে যায়, আমার আব্বার কথা তখন আমার মনে পড়ে যায়। তো শোনো, তুমি যখন ডাকছিল এই বাচ্চাটাকে, সদ্য ওহদের যুদ্ধে বাপ হারিয়েছে এমন একটা শিশু ওর মধ্যে ছিল। তুমি যখন তোমার বাচ্চাকে আদর করে ডাকছিলে, বাপ হারা বাচ্চাটা ওই সময় তোমার দিকে তাকিয়ে চোখ ভরা পানি নিয়ে এদিক ওদিক দেখছে, এবারে হয়তো ওর আব্বাও আসবে। তাই আমি তোমাকে বললাম যাবে না। যখন ওই ছেলেটি ভিতরে চলে গেল, ওই সময় বললাম তোমার সন্তানকে তুমি নিয়ে যাও। দৃষ্টান্ত হয়ে গেল পৃথিবীর বুকে কি, যে পৃথিবীর কোনো মা তার ছেলেকে, সন্তানকে, কোনো পিতা তার সন্তানকে নিশ্চয় আদর করবে, কিন্তু ডান দিক বাঁ দিকে একটু দেখে নেবে ওখানে কোনো অনাথ বাচ্চা নেই তো, কোনো পিতৃমাতৃহারা সন্তান নেই তো। আপনি আপনার সন্তানকে যখন চুমু দেবেন, আদর করবেন, তখন ওর কলিজাটা ফেটে যাবে না তো? ওইটুকু বাচ্চার মনে কষ্ট লেগে যাওয়ার জন্য আপনি যত বড়ই নামাজ পড়েন, রোজা রাখেন, আর তসবিহ টানেন, আর যাই করেন, অতটুকু বাচ্চার মনে কষ্ট লাগার জন্য আপনার সমস্ত প্রার্থনা, নামাজ, রোজাগুলো বেকার হয়ে যেতে পারে। কথাটা বুঝতে পারছেন? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা A to Z। আপনার নখ কেমন কাটবেন, কতদিনে কাটবেন, চুল কতদিনে কাটবেন, গোপ কতটা কাটতে হবে, হাতের নিচের চুল কতদিনে কাটবেন, নাভির নিচের চুল কতদিনে কাটবেন, কথা বুঝতে পারছেন না? A to Z, each and everything আপনাকে ইসলাম এডুকেট করেছে। কথাটা আমার বুঝতে পারছেন না? কমপ্লিট একটা রিলিজিয়ন, কংক্রিট একটা ধর্ম, যে ধর্ম নাকি সব দিকটাকে টাচ দিয়েছে। চলুন একটু দরুদ শরীফ পড়ে আস্তে আস্তে একটু আলোচনা ছোট্ট করে করব, করে বিদায় নেব। অসুবিধা হবে? তাহলে মহব্বতের সাথে পড়তে হবে। অনেক ধনী লোক আছেন, লজ্জা লাগবে, ও বাবা আমি আজ পয়সা করেছি, আবার ওদের মতো করে মাথা লড়িয়ে লড়িয়ে পড়বো। অনেক রতি মহারতি এর মধ্যে বসে আছে, 4 দিন পয়সা করে আকাশে উঠে যাওনি, এটা মাথায় রাখবে। তুমি 4 দিন টাকা পয়সা করে একটা দামি গাড়ি চড়তে শিখেছো, কিন্তু গোলামি ওলি আউলিয়াদের তোমাকে করতেই হবে, গোলামি রাসূলুল্লাহ তোমাকে করতেই হবে, তবে তুমি আল্লাহকে পাবে। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব ধনী গরিব কোনো সংকোচ না করে, সমস্যারে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে, বিয়ে বাড়িতে যে চট বিছিয়ে দিলে বসে খাবেন, বলুন? বিয়ে বাড়িতে যদি এই চটে বসতে দেয় মেয়ে পক্ষ, আপনারা যে খাবেন, আর হাতে প্যাকেট ধরিয়ে দেয় খেয়ে নাও, খাবেন কেউ? তা এখন কি করতে বসেছেন? তাবারুক দেবে? আপনারা তো 1 নম্বর একদম হায়াত থেকে বিরিয়ানি এনে এত এরকম বড় বড় মাহফিল আপনারা 2-10টা খাইয়ে দিতে পারেন, তারপরেও কেন বসেছেন? এই জন্য রাসূল আপনাকে বড় প্যার করি, আপনাকে বড় ভালোবাসি। এই খোদা, আপনাকে বড় ভালোবাসি,
আপনি আমাকে যত বড়ই করেন না কেন, আপনার হাবিব আলোচনা শুনতে চটের ওপর তো দূরের কথা, মাটিতে বসতেও আমাদের এতটুকু লজ্জা লাগে না। বলেন না সুবহানাল্লাহ। কি কথাটা হাকিকত বললাম তো। অতএব কোন সংকোচ, কুণ্ঠা, লজ্জা না করে সকলে মিলে পড়তে থাকুন আল্লাহুম্মা ওয়া আলা আলি अदब के जश्ने सरवर दो आलम मनाऊंगा, रसूल अल्लाह की मीलाद की महफिल सजाऊंगा, बना कर दरूदो शाह कौनैन की दरबार में डाली सजाऊंगा, अल्लाहुम्मा सल्ली अला व अला आली मोहब्बत ने मोहब्बत ने ज़माने से जुदा अपनी करीना है, तेरे नूर से या मुस्तफा ओ नूर सीना है। सुभान अल्लाह। बोले मदीना अपनी जन्नत है, मदीना अपनी जन्नत है, हमें जन्नत से क्या मतलब, वहीं पर हमको जीना है। মাশাআল্লাহ, সমবেত সুধী, জ্ঞানী গুণী, দিন দরদি, ইসলাম দরদি, ধর্মপ্রাণ আমার মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইয়েরা, সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার্স, আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে ইকরাম ও হাজিরানে মজলিস, বিলখুসুস দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আমার মুরব্বী, মাথার তাজ, আমার চাচা জান হুজুর পীর কেবলা, আজকের জলসার কমিটির মুনতাজিমিন হাজারাত, বিভিন্ন দায়িত্বরত অবস্থায় বিভিন্ন কর্মী, ভলেন্টিয়ার্স, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোষ্ঠী, সম্প্রদায় নির্বিশেষে, ভাষা নির্বিশেষে আমার প্রিয়জনেরা, আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আবার সালাম। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে আলোচনা হচ্ছিল, আমি ভাবছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মকে নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। হাজার হাজার পাতার ইতিহাস লিখে, বড় বড় ইতিহাস মুআররিখিন, হিস্টোরিয়ান, ইতিহাস তত্ত্ববিদ যারা, তারা হাজার হাজার পাতার ইতিহাস লিখে শেষ করতে পারেনি। তো আমি 1 ঘন্টায় আর কি বলবো। তবে হ্যাঁ, বিক্ষিপ্ত ভাবে এদিক ওদিক করে কিছু বলবো। তবে ইসলামের মৌলিক কথা, মৌলিক বিষয়গুলো আমাদের ছাড়া যাবে না, সেটা আগে একটু বলে নি। মূল ওয়াজ, আমার দাসপাড়া জমিনে হাজির হওয়া জওয়ান যুবকেরা, বয়স্ক বৃদ্ধরা, বাবাজিরা, ওলিয়া উলিয়াদের মাননেওয়ালারা, আমার মুজাদ্দেদে জামান দাদা পীরের পাগলেরা,
আপনারা সারা দিনের মধ্যে আল্লাহর 5 ওয়াক্ত ফরজ নামাজটাকে আদায় করুন, বছরে 1টি মাস রোজা রাখুন, ধনী ভাইরা হজ করুন, জাকাত দিন, তাওহীদের উপরে কায়েম থাকুন, ভালো কাজ করুন, অপরকে করতে বলুন, খারাপ থেকে দূরে থাকুন, অপরকে দূরে রাখুন, চুরি ডাকাতি ছিনতাই রাজানি জুলুম সিতম সুদ ঘুষ জুয়া শরাব করে জেনাকারী মেরে নিয়া কেড়ে নিয়া গসব করে নিয়া গিবত গিল্লা তহমত হাসাদ হিংসা বস্তান চগলখুরি অহংকারী তাকাব্বুরি কালোবাজারি হারাম কারবার হারাম ব্যবসা হারাম বাণিজ্য হারাম লেনা হারাম দেনা সুদের টাকা পেটে ঢোকানো পনের টাকা নিয়ে মস্তানি দেখানো এতগুলো খারাপ কাজ করবেন না। মা বোনেরা পর্দার সাথে থাকুন, আল্লাহ আল্লাহ রসুলের পথ ধরে চলতে থাকুন, আল্লাহর ওলিগুলোকে মহব্বত করতে থাকুন, প্রাণ দিয়ে ভালোবাসতে থাকুন। এই ভালো কাজগুলো যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনার আমার নামটাকেও আল্লাহর ওলিদের খাতায় রেখে দেবে। মূল ওয়াজ কিন্তু এতটুকু, সারা রাত ধরে বসে যে ওয়াজ শুনবেন না, এর মূল কথা হচ্ছে এতটুকু। হারাম খেও না, চগলখড়ি করো না, বাটপারি করো না, পণ নিও না, আর যে পণ নেবে হুজুরেরা সেই বিয়ে পড়িও না। হুজুর নেই তো এখানে কেউ? আমিও তো আছি। কেন আমরা একটা সংকল্প করতে পারি না? না হুজুর আমাদের জি পড়াবে না তো কে পড়াবে, এরকম একটা ব্যাপার আছে। জিয়ের পাশে 50টা ছেলে দাঁড়িয়ে যান, যে দেখো আমার দাদা তাকুয়া করে, আমার চাচা তাকুয়া করে, আমার বাপ তাকুয়া করে, হুজুর কেবলাদের হাতে হাতে বায়াত, তারা মুরিদ হয়েছে। যদি এরকম পনলিয়া বিয়ে ইমাম সাহেব পড়াই, আমার মুরব্বীগুলো তার পিছনে নামাজ পড়ে, অসুবিধা হতে পারে। ইমাম সাহেব যখন পনলিয়া বিয়ে পড়াবে না বলছে, তোমরা পেশাতে পড়িও না। কি গো, কথা ঠিক বলছে না ভুল বলছে? ইমাম সাহেব যদি সাপোর্ট পেয়ে যায় 50টা ছেলের, না আমাদের ইমাম সাহেব পড়াবে না তো কে পড়াবে, বলছে দেখ তোর বোনের তোর মেয়ের বিয়ে পড়াতে ইমাম রাখা নেই, নামাজ পড়াতে রাখা আছে। যদি বলেন কেন, এই সংকল্পে আমরা বিভিন্ন জায়গায় সাকসেস হয়েছি, এবং এটা দীর্ঘদিন ধরে আমার একটা প্রয়াস, দীর্ঘদিন ধরে এটাতে আমি চিৎকার করেছি। গত কদিন আগে পেপারে ইমাম মুয়াজ্জিন সংগঠন, কাজী সংগঠন সব এই কথাটাই বলেছে যে আমরা ওদের সঙ্গে চলবো না, যারা যৌতুক নেবে, বিয়েতে ডিজে বাজাবে, এই করবে। লেখেন কদিন আগে, এটা আমার দীর্ঘদিনের সংকল্প, আপনারাও তো দিতে পারেন। অতএব খালি ওয়াজ শুনবো চলে যাবো, ওতে তো কোনো লাভ হবে না। আমাদের যে প্রতিজ্ঞা, আল্লাহ তাআলা বলছেন কি তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য। আব তোমরা মাবুদ, আমি আমার দাসত্ব করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ ইবাদত? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইবাদত? ইবাদতের সংজ্ঞা কি? ইবাদত কাকে বলে? ইবাদতের ব্যাখ্যা কি? না ভাইজান আমি নামাজ পড়ি না, আপনি নামাজ পড়ছেন ঠিক আছে, আপনি নামাজ পড়ছেন, পাশের বাড়ির লোকটার খাওয়া হয়েছে নাকি খোঁজ নিয়েছেন? না আমার পাশের বাড়ি তো মুসলমানদের বাড়ি না, ওটা হিন্দুদের বাড়ি, হোয়াট এভার, তারপরেও খোঁজ নিয়েছেন? আপনি ইবাদত করছেন, নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন যে তুমি নামাজে যখন দাঁড়াবে, হতে পারে সেটা আলবিদা জুমা, বছরে একবার আসে, তুমি আলবিদা জুমার নামাজ পড়তে যাচ্ছ, তুমি দেখছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা বাচ্চা ডুবে মারা যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, আর এদিকে 12টা 12:30 তোমার জামাত দাঁড়াতে চলেছে, বছরে একটি দিন ওই নামাজটা আসে, তুমি ওই বাচ্চাটাকে দেখছো আর নামাজ পড়তে চলে যাচ্ছ, কারণ ওটা জয়ন্তর বাচ্চা, ওটা আব্দুর রহমানের নয়, ওটা জন হবির বাচ্চা, ওটা ডি রোজারিওর বাচ্চা, ও তো মুসলমানের ছেলে নয়, মুসলমানদের বাচ্চা নয়, ওটা তো হিন্দুদের বাচ্চা, ওটা খ্রিস্টানদের বাচ্চা। আমার নামাজ আছে বাবা, বছরে একটি দিন পেয়েছি। আপনি যদি ওই অসহায় অবস্থায় বাচ্চাটাকে ছেড়ে আল্লাহর নামাজ পড়তে আসেন,
নামাজ তো হবেই না, বরং আপনি ধর্মচ্যুত হবেন, ইসলাম থেকে বেরিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছে, ও হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান, কোন জাতির দেখো না, যখনই কেউ বিপদে পড়বে তোমার নৈতিক দায়িত্ব তাকে উদ্ধার করা। তুমি উদ্ধার করে নামাজ পড়তে যাও, এক নামাজের মধ্যে দুটো ফরজের সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। দিস ইজ ইসলাম। আল্লাহ রাসূলদের দুনিয়ার বাদশাহ, ইবাদত শুধু নামাজ পড়ছে হয়ে গেছে ভাববেন না। মক্কার দুর্গম গিরি দিয়ে হেঁটে যাচ্ছেন, দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন হযরতে উসমান গনি আল্লাহ রাসূলের সাথে। আর উসমান গনি মানে বিশাল ধনী মানুষ, অনেক টাকার মালিক। আজকে তাকে নিয়ে গবেষণা চলছে হার্ভার্ড ইউনিভার্সিটিতে। বলছে উসমান গনির কাছে যা অর্থ ছিল এবং তার বিজনেস স্টাইলটা এমন ছিল, আজকের পৃথিবীতে যদি উসমান গনির পয়সা আপনার ব্যবসাটা থাকতো, সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ সম্পদের মালিক উসমান গনি হয়ে যেত। কত ধনী ছিলেন তিনি। আল্লাহ রাসূলের সঙ্গে উসমান গনি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল হেঁটে যেতে যেতে কিছু দূর আগিয়ে গেছে, হঠাৎ নবীজি দেখলেন একটা বৃদ্ধা একটা মেয়ে রাস্তার ধারে পড়ে গু গু করে মুখে শব্দ করছে। আল্লাহ রাসূল বলছে, উসমান ওই মেয়েটিকে যে দেখতো ওটা কে? আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তো মেয়েটিকে। উসমান গনি গেলেন, যে ফিরে এসে বলছে, হুজুর ওই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে আছে, কিন্তু ও আমাদের নয়, ওর বুকে একটা আপনার কি বলে মূর্তি আছে, যেটা মানাতের মূর্তি। মানাত, লাত, উজ্জাত, হাবল কুফারে কুরাইশদের দেবদেবী ছিল। বলছে ওর বুকে মানাতের মূর্তি। তো আপনি বলেছেন আল্লাহ ছাড়া অন্যদিকে দেখবে না, তাই আপনাকে বলতে এলাম হুজুর ওর বুকেতে মানাতের মূর্তি, ও অসুস্থ অবস্থায় পড়ে আছে, এই অবস্থায় আমি কি করব? আল্লাহ রাসূল জবাব দিলেন, শোনো, কোন জাতির কোন ধর্মের দেখো না, ওই অসুস্থ সেবা করো, আল্লাহ জান্নাত বিক্রি হচ্ছে, কিনে নাও। বলুন না সুবহানাল্লাহ। উসমান গনি সোজা গেলেন, যে মেয়েটিকে ডাকলেন, বুড়িমা, হ্যাঁ বুড়িমা, বুড়িমা। মুখ তুলে দেখলো উসমান গনির মুখে মাশাআল্লাহ দাড়ি মোবারক সুন্দর, মাথায় পাগড়ি পরা আছে, সুন্নতি লেবাস পরে আছে। বুড়িটা দেখলো যে এ তো মুসলমান, এ তো মুসলমান। সঙ্গে সঙ্গে তাকিয়ে বলছে, হাল আনতা কিলাবুল আহমাদ, তুমি কি মোহাম্মদের কুকুর? উসমান গনি চমকে গেছে, মানে অলরেডি বুড়িটি আল্লাহ রাসূলের উপরে রেগে ফায়ার হয়ে আছে। তুমি ওদের মতো পোশাক পরেছো কেন? যে খুব খারাপ মানুষ বলে মুখ থেকে থুতু বার করে থু করে থুতু ছিটিয়ে দেয়। উসমান গনি মাথাটা হ্যাঁট করলেন, আল্লাহ রাসূল কিন্তু ওটা নোটিস করলেন। নবীজির কাছে যখন গেলে, কি হলো বেটা উসমান? হুজুর ও আপনাকে পছন্দ করে না। নিয়ে আসলে না কেন? হুজুর ও আমার মুখে থুতু ছিটাচ্ছে। আল্লাহ রাসূল বুকে করে জড়িয়ে ধরে বলছে, উসমান কেন এত ভালোবাসিস বাবা? তুই কোটি কোটি টাকার সম্পদের মালিক, অর্থের অভাব নেই, টাকার অভাব নেই, কেন এত ভালোবাসিস বাবা? আমার জন্য তোকে কত অপমান সইতে হয়, বুড়িটা কেন এমন করলো? বলছে, না হুজুর বুড়িটাকে আপনি কিছু বলবেন না। ওই বুড়িটি এর মধ্যে আমাকে একটা কথা বলেছে, হাল আনতা কিলাবুল আহমাদ, আমি নাকি মোহাম্মদের কুকুর, এই কথাটা বলেছে। হুজুর বুড়িমার এই কথাটা আমায় বড় ভালো লেগেছে, মহাব্বত করে ফেলেছি, আমি ওকে ভালোবেসে ফেলেছি। হুজুর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমি উসমানকে যেন ওই নাম ধরেই ডাকে, আমাকে যেন কেলা মোহাম্মদের কুকুর বলেই ডাকা হয়। হুজুর এটা আমি কবুল করে দিলাম। বুড়ির দেওয়া নামটা আমায় বড় ভালো লেগেছে। হুজুর আরেকবার যাবো? বলছে না, তুই এক কাজ কর, বেলালকে ডাক। বেলালকে ডেকে নে। আর হযরত বেলাল প্লেন, মুখখানি ছিল না, হাবশি মুসলমান, শক্তিশালী ছিলেন হযরত বেলাল। সঙ্গে সঙ্গে
উসমান গনি বেলালকে ডাকতে গেলেন, বেলাল বেলাল ইয়া বেলাল বেলাল কলা লাব্বাইক ইয়া শাইখি, হুজুর বলুন। বলছে ওই টিলার পিছনে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন আর আল্লাহ রাসূল তোমাকে। বেলাল নেই, ওই দূরে চলে গেছে। বেলাল শোনো। শুনবো আবার কি? তুমি তো নবীজি ডাকছে এই কথাটাই বলবে। ও তুমি বলার আগে আমি পৌঁছে যাব। বলেন না জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল বালি গরম হয়ে আছে, পায়ে ছালা উঠে যাবে, ফুসা পড়ে যাবে। বলছে দূর, এই মরুতপ্ত রৌদ্রে আমার রাসূলের জন্য যে বেলাল বুকে পাথর নিয়ে বালির উপরে শুয়ে থাকতে পারে, ও পায়ে ফুসা পড়ার পরোয়া করে না। যেতে দাও উসমান, আমি যাই। আল্লাহ রাসূলের কাছে সোজা গেছে, মাথা হ্যাট করে দাঁড়িয়েছে। মাথা হ্যাট করে দাঁড়িয়েছে। বেলাল, জি হুজুর। ওই মেয়েটাকে তুমি আমার বাড়িতে নিয়ে যাও। ঠিক আছে। বেলালকে দেখে বুঝতে পারে না, যেহেতু দাড়ি, হযরত বেলাল হুজুরের দাড়ি এরকম ছিল না, কালো ছিল, দেখতে সুন্দর ছিল। কালো বলে অবজ্ঞা করবেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের যখন মেরাজ শরীফ হলো, আমার রাসূল যখন মেরাজের রাত্রে গেলেন, নবীজি আল্লাহর আরশে পা রেখেছে, কিছু হুর দেখতে পেলেন। আল্লাহ রাসূল দেখে বললেন, এই হুরটাকে আমি পছন্দ করলাম, এটাকে আমি পছন্দ করে নিয়েছি। হুর খুব খুশি করছে। বলছে হুজুর কে কার জন্য করলেন? আপনার জন্য। বলছে না না, এটা আমার আবু বকরের জন্য। আর একটা হুর দেখে বলছে এটা কার জন্য? বলছে এটা আমার উমরের জন্য। ওই হুরটা আমার উসমানের জন্য, ওটা আমার আলীর জন্য, ওটা তালহার জন্য, ওটা জুবাইরের জন্য, ওটা হাসানের জন্য, ওটা হুসাইনের জন্য। तमाम জান্নাতের হুরেদের সরদারা সব থেকে সুন্দরী যখন বার হয়েছে, বলে এটা আমার কালো বেলালের জন্য। তো দেখে বলছে মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার ভাই লোক দেখছেন সবাই একের পর এক, नारे तकबीर, औलादे मुजद्दिद ज़बान, औलादे मुजद्दिद ज़बान, नारे तकबीर। ওই সময় হুরেদের যে सरदारा वो एक रेगे जे बोलते हुजूर मेरा हुस्न देखो, मेरा सूरत देखो, मेरा चेहरा देखो, मेरा जुल्फे देखो, मेरा मुजस्समा देखो। हुजूर किसी को सिद्दीक अकबर मिली तो किसी को अमीर उमर, किसी को उस्मान गनी तो किसी को हजरत अली, और मेरे लिए काले गुलाम। বুঝতে পারছেন না? আমার জন্য এই কালো গোলাম। আমি জান্নাতের হুরেদের রানী, সব থেকে সুন্দরী, আমার জন্য কালো গোলাম। বেলাল সম্পর্কে কথা বললে আমার রাসূল সহ্য করতে পারতেন না। বলছে মুখ সামলে কথা বলো, তুমি আমার বেলালকে চেনো না। হুজুর আমার নাজ দেখুন, আমার মুজাসসামা দেখুন, আমার জুলফে চুল দেখুন, আমার চেহারা দেখুন, আমার সুরত দেখুন। আমার রাসূল বলছে শোনো, মানলাম তুমি তোমার নাজে আগিয়ে আমার বেলালও কোনো অংশে কম নেই। তুমি তোমার নাজে আগিয়ে আমার বেলাল তার নিয়াজে আগিয়ে, তুমি তোমার আদাতে আগিয়ে আমার বেলাল হায়াতে আগিয়ে, তুমি জিসামতে আগিয়ে বেলাল ইবাদতে আগিয়ে, তুমি তোমার জান আর মালে আগিয়ে বেলাল আমাল আর ঈমানে তোমার থেকে আগিয়ে। বলুন সুবহানাল্লাহ। মরুতপ্ত রৌদ্রে বেলাল বুকে পাথর বেঁধে শুয়েছিল, ওর কলিজা বার করেছে, কিন্তু কলিজা থেকে আমি মুহাম্মদকে বার করতে পারিনি। বেলালের ব্যাপারে বলো না। আল্লাহ রাসূল কালো বলে জান্নাতের হুরেদেরকে সবক দিয়েছে। আমাদের এর মধ্যে অনেক ভাই আছে কালো। হুজুর আমি কালো, আমাকে দেখতে খারাপ, এই না না, কালো বলে দেখতে খারাপ হয় না তো। রূপ তো দুদিন চার দিনের, বয়স পড়বে রূপও গুটিয়ে যাবে। কি কথা বুঝতে পারছি? মানুষকে মানবিক দিক দিয়ে মূল্যায়ন করতে হবে, রূপ দিয়ে করলে হবে না। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, বেলালে হাবশি যখন তাকে তুলে নিয়ে চলে যায়,
হুজুর কোথায় নিয়ে যাও? বলছে আমার বাড়িতে নিয়ে চল। আল্লাহর রাসূল পিছন পিছন এসেছেন, আসার পরে এই বাড়ির মধ্যে ঢুকে আম্মাজান খাদিজাকে বলছে, খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, এই খাদিজা শিগগিরই চলো, আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে। বলে কেন? বলছে কাকে এনেছি দেখবে চলো। আম্মাজান খাদিজা আগিয়ে যেয়ে দেখেন কিনা বুকেতে মানাতের মূর্তি। হুজুর বলে কি? ওর বুকে তো অন্য খোদা। খাদিজা তোমার আপত্তি আছে? বলছে না, নেভার নেভার, কোনো আপত্তি থাকতে পারে না। কিন্তু হুজুর আপনি বলেছেন যে যার ধর্ম তার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার আপত্তি নেই, কিন্তু ওর বুকে যে খোদা আছে ওদিকে তাকালে কি আমার অসুবিধা হবে? এই যে আমার কথা বুঝতে পারছেন আপনারা? ওই যে কোন ধর্মের দেখো না, মেয়েটি অসহায় অবস্থায় রাস্তায় পড়েছিল, আমি আমার বাড়িতে তুলে এনেছি যাতে আমার বউর খেদমত করে। বলুন না সুবহানাল্লাহ। মিস্টার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ নামক গ্রন্থের মধ্যে লিখছে, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওনলি বাই ভিক্টোরি অফ সোল বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি এন্ড ওয়ান্ডারফুল এলোকোয়েন্স। বলছে আজ আমরা বলতে বাধ্য, এতদিন মুসলমানরা বলতো ইসলাম কোনদিন তলোয়ারের দ্বারা আসেনি, এসেছে মুহাম্মাদের আদর্শ দ্বারা। এখন কোন মুসলিম নয়, আমেরিকান বিখ্যাত লেখক মিস্টার ডেভেনপোর্ট তিনি তার গ্রন্থের মধ্যে লিখছে যে উই মাস্ট রিকগনাইজ। আজকে আমরাও সেটা সত্যি আবিষ্কার করতে পারলাম, সত্যি ইসলামের নবী মুহাম্মদ ইসলামকে তলোয়ারের দ্বারা তিনি প্রচার করেনি, মুহাম্মাদের বুকের বাণীতে প্রচার হয়েছে। আজ আমি খ্রিস্টান হয়েও মানতে বাধ্য, তার লাইফের উপর রিসার্চ করে মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এগুলো একটাও যে কটা বলছে আমাদের কথা নয়। আল্লাহ রাসূলদের দুনিয়ার বাদশা বাড়িতে নিয়ে আসলেন, আম্মাজান খাদিজা খেদমত আরম্ভ করলেন। দীর্ঘদিন খেদমত চলছে। আল্লাহ রাসূল খাদিজাকে বললেন এক কাজ করো, ওকে স্বাস্থ্য সাথী একটা কার্ড দিয়ে দাও। বলেছেন? বলেননি? এক কাজ করো, ওকে বিপিএল এর নামটা নথিভুক্ত করে দাও। বলেছে? বলেনি? এক কাজ করো, ওকে কি সব আছে আরো কত কি, একটা সবুজ সাথে সাইকেল দিয়ে দাও, চড়ে ঘুরুক। বলেছেন? বলেননি? আমার কথা ভুল বুঝবেন না, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি সবুজ সাথী সুন্দর প্রকল্প বলি, আমি খাদ্য সাথী সুন্দর প্রকল্প বলি, স্বাস্থ্য সাথী সুন্দর প্রকল্প বলি, দুয়ারে সরকার ভালো প্রকল্প বলি, আবার আমফানের ঝাড়াটাও বলতে ছাড়ি না। কথা বুঝতে পারছেন না? আমফান দুর্নীতি ঝাড়াটাও বলতে ছাড়ি না, চাকরির রেশিও তলা দিতে পড়ে গেছে সেটাও বলতে ছাড়ি না, সবটাই বলি। ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করি, খারাপটা কন্ডেম করি, এটাই হচ্ছে আমার আদর্শ। যদি বলেন জলসাই বসে কেন বলবেন, আমার কণ্ঠ রোধ করার ক্ষমতা আপনার নেই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অপর নাম, অতএব মজলুমদের পাশে দাঁড়ানোর নামও তো ইসলাম। অপ্রাপ্তিতে যারা ভুগছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের প্রাপ্তি স্বীকার করানোর নামও তো ইসলাম। কথা আমার বুঝতে পারছেন না? তো আল্লাহ রাসূল ওসব কিছু করলেন না, বললেন আমার নিজের বউ ও সেবা করবে, খেদমত করবে, থাক। সেবা করে যাচ্ছে, সেবা করতে করতে দীর্ঘদিন হয়ে গেল। আম্মাজান ফাতেমা একটা পানি নিয়ে যাচ্ছে পাত্র করে, আর মেয়েরা হচ্ছে বাপেদের জান। আল্লাহ রাসূল দেখে ফেলেছেন, দেখার পরে একটু চমকাবার জন্য ফাতেমা, আম্মাজান চমকারি, আব্বু ওই কি আর একটু হলে তো পানিটা পড়েই যেত। কার পানি নিয়ে যাচ্ছ মা? বলছে বিশাল হাসির ব্যাপার আব্বু। বলে কেন? আহা, ফিদা হয়ে যান, ফানা হয়ে যান ওই বাপ আর বেটির উপরে। বলুন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। কেন আম্মু? আব্বু আমরা যার খেদমত করছি ও আপনাকেও মানে না, আল্লাহকেও মানে না। হ্যাঁ? বলে হ্যাঁ। তাহলে ওকে পানি খাওয়াচ্ছে কেন? আমাদের ধর্মেরই নয়, ও আপনাকে রসুল বলে মানেও না, আল্লাহকেও মানে না, তো পানি খাওয়াচ্ছ কেন? বলছে না, ওটা ডিফারেন্ট থিং। ও আমার আল্লাহকে মানুক আর না মানুক, ও আপনাকে রসুল বলে মানুক আর না মানুক, আমার আল্লাহ তো ওকে সৃষ্টি করেছে। বলুন না সুবহানাল্লাহ।
মন্দির হিন্দুর জন্য তৈরি হয়, মসজিদ মুসলমানের জন্য তৈরি হয়। কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মন্দিরে যা পুজো করে, তাদের শাস্ত্র অনুযায়ী যদি বলি সে কোন ধর্মের? কেবলমাত্র হিন্দুদের। আপনি বলতে পারবেন মসজিদ তো মুসলমানদের, কিন্তু এই মসজিদে যে আল্লাহর ইবাদত করেন সে আল্লাহ কি কেবল মুসলমানদের? কথা বুঝতে পারছেন? আমাকে দেখি কদিন আগে রাস্তায় শিয়াখালা মোড়টা ঘুরছি, আমাকে দেখে একটা ছেলে বললো জয় শ্রীরাম। আমাকে দেখে বললো, ভাই শোনো, তুমি আমাকে দেখে জয় শ্রীরাম বললে কেন? আমাকে দেখি আমি এতই ভালো মানুষ যে আমাকে দেখে তোমায় মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের কথা মনে পড়ে গেল। তো ভালোই করেছো, আমিও তাহলে একটু বলি জয় জয় শ্রীরাম বলে আমিও বললাম। না আপনি কেন বললেন? আমি কোন শাস্ত্রে লেখা আছে যে কেবলমাত্র পুরুষোত্তম রামকে হিন্দুরাই শ্রদ্ধা করবে, মুসলমানদের শ্রদ্ধা করার অধিকার নেই? কোন শাস্ত্রের মধ্যে লেখা আছে কেবলমাত্র যিশুকে খ্রিস্টানরা শ্রদ্ধা করবে, মুসলমানদের শ্রদ্ধা করার অধিকার নেই? কোন শাস্ত্রে লেখা আছে গুরু নানককে কেবল পাঞ্জাবিরাই শ্রদ্ধা করবে, মুসলমানদের শ্রদ্ধা করার অধিকার নেই? কোন শাস্ত্রে লেখা আছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম কেবলমাত্র মুসলমান হিন্দুরাই তাকে সম্মান জানাবে, মুসলমানদের সম্মান করার অধিকার নেই? শাস্ত্র যাকে শীর্ষস্থান দান করেছে সম্মানের, মর্যাদা পুরুষোত্তম রাম যতটা হিন্দুদের কাছে সম্মানীয়, অতটাই খ্রিস্টানের কাছে সম্মানীয়, অতটা পাঞ্জাবির কাছে সম্মানীয়, অতটাই বৌদ্ধদের কাছে সম্মানীয়, অতটাই মুসলমানের কাছে সম্মানীয়। সম্মানীয় ব্যক্তিকে সম্মান দেওয়ার শিক্ষা ধর্ম দেয়। অতএব আমার রাসূল শিক্ষা দিয়েছে তোমরা কারোর প্রতি ঘৃণা রাখবে না, সকলের প্রতি শ্রদ্ধা রাখো, আল্লাহ তোমার উপর খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। আমার বুঝতে পারছেন না? হ্যাঁ তা তো ঠিক। আমি শোনো, তুমি যে নামটা নিচ্ছ এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, তুমি যে নামটা নিচ্ছ এটা টন্ট করার কোনো স্লোগান নয়, তুমি যে নামটা নিচ্ছ ওই নামটা দিতে গেলে মনটাকে শুদ্ধ পবিত্র করতে হয়। তুমি ভেবো না যে তুমি যে নাম ধরে জয় শ্রীরাম বললে ওটা তোমার রাম নয়। প্রকৃত ধার্মিক যারা, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক, প্রকৃত ধার্মিক মানুষদের ভিতরে লাগবে। কারণ আমি যদি আমার নিজের মাকে শ্রদ্ধা করি, অটোমেটিক তোমার মায়ের প্রতিও আমার শ্রদ্ধা আসবে, আমার মনে লাগবে ওটা। কারণ এই নামটা ইন্টেনশনালি ড্রিঙ্ক করে রাস্তাঘাটে যাচ্ছে তাই ভাবে এই নামটা নিতে নেই। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের নাম নিতে হয়, অন্তরকে পরিষ্কার রেখে মন্দিরে নিতে হবে, আস্থার জায়গায়, শ্রদ্ধার জায়গায়, ভক্তির সাথে, সম্মানের সাথে নিতে হয়। এই রাস্তাঘাটে ড্রিঙ্ক করে এই নামটা নিতে নেই। এটা রাজনৈতিক স্লোগান নয়, এটা ধর্মীয় আবেগ, এটা ধর্ম বিশ্বাস। এটাকে নিয়ে রাস্তাঘাটে এভাবে বলো না ভাই। তুমি ভাবছো যে তুমি বলছো ওটা তোমার সম্পত্তি। না, কোন শাস্ত্রে লেখা নেই যে মর্যাদা পুরুষোত্তম রাম খালি হিন্দুর জন্য, আর হিন্দু ছাড়া অন্য ধর্মের মানুষ তাকে সম্মান দিতে পারবে না। সম্মানীয় ব্যক্তি যারা যে কোনো ধর্মে এসেছে, যেমন আমার রাসূল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ জগৎবাসীর জন্য খোদা, আর রাসূল মুসলমানদের কেবল নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর কাছে আমার রাসূল দয়ার প্রতীক হিসেবে এসেছে। কথা ঠিক না ভুল বলছি? জগৎবাসীর জন্য। আমি মানতে, তুমি মানছো না মানছো ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার। মর্যাদা পুরুষোত্তম রামকে মুসলিম বা খ্রিস্টান বা পাঞ্জাবি বা বৌদ্ধ কতটা মানছে আর না মানছে ওটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সম্মানীয় যিনি তাকে সম্মান দেওয়াটা এর শিক্ষা তো ধর্ম দেয়। হতে পারে তুমি অন্য একটা ধর্ম মেনে চলো, কিন্তু সম্মান শ্রদ্ধা করার অধিকার তো সব ধর্মেরই আছে। আপনার কোথায় বাড়ি বাবা? আমি শোনো, তুমি ড্রিঙ্ক করে আছো, বুঝতে পারছো না? কোন পাড়ায় বাড়ি? বলে আমার পুব পাড়ায় বাড়ি। অভিজিৎকে চিনো? বলে হ্যাঁ। অভিজিৎকে জিজ্ঞাসা করবে বের আবদার সঙ্গে দেখা হয়েছিল। বললো হ্যাঁ অভিজিৎ ব্যানার্জি আমি চিনি তো খুব। এখন অভিজিৎ নাথ তারাপীঠে এখন মঙ্গলবারে বসে। আমার ছোটবেলা থেকে আমার সঙ্গে ভালো একটা সম্পর্ক, এখন গুরুদেব হয়ে গেছে। আমার বক্তব্য এই জায়গায়, সম্প্রীতির বাংলা, সৌহার্দ্যতার বাংলা, মানবতা, আপনার মূল্যবোধের বিকাশ যে বাংলায় ঘটেছে, বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণ পরমহংস দেবের বাংলা,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এই বাংলা হচ্ছে কবি নজরুল আপনার কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এই বাংলা একদিকে যেমন আমরা তাদের দেখতে পাই, অপরদিকে স্বাধীনতা সংগ্রামী পীর আবু বাকারকেও দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। অতএব কুমন্ত্রণা যদি কানে কেউ দিতে আসে যে শুধু তোমার ধর্ম ছাড়া অন্য ধর্মের কাউকে শ্রদ্ধা করতে নেই, ঈমান চলে যাবে, ও মৌলী সাহেবের কথা শুনবেন না। কথা আমার বুঝতে পারছেন? সব ধর্মকে শ্রদ্ধা করতে হবে। আপনি মানছেন যেটা ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। যেমন বেদ খুলুন, বেদের 4টে অধ্যায়, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, সব থেকে পুরাতন ঋগ্বেদ দেখুন, স্বধর্ম নিধয়ংসেও, নিজের ধর্মই হচ্ছে উত্তম। তেমন আমার কাছে আমার ধর্মই উত্তম। আমার বিশ্বাস আল্লাহর কাছে আমার ধর্মটাই গ্রহণীয়, তার বিশ্বাস তার আপনার কি বলে ঈশ্বরের কাছে তার ধর্মটাই গ্রহণীয়। এবার তিনি আমার আল্লাহ কোনটা কবুল করবে কি করবে না, ওটা তোমার আর আল্লাহর ব্যাপার, তুমি অন্যটাই মাথা মারার দরকার নেই। আমার কথা আপনারা বুঝতে পারছেন কি পারছেন? তারপরেও দুঃখ লাগলো, গতকাল টক শোতে একজন নিউজ 18 বাংলায় বলছে একটা নতুন দল বার হয়েছে, আইএসএফ। কথা বুঝতে পারছেন না? ওটা নাকি সাম্প্রদায়িক দল। আমি জানি না এরা কোথা থেকে কি খেয়ে পড়াশোনা করেছে। কোনোদিন আমার সামনাসামনি হলে আমি একবার তার মানে বিদ্যার দৌড়টা একটু টিপে ভালো করে দেখব। সাম্প্রদায়িক কাকে বলে সংজ্ঞাটা আমি চাইবো তার কাছে। কথাটা আমার বুঝতে পারছেন? তাই আমি বলতে চাই, আল্লাহর রাসূলের ছোট্ট বাচ্চা মেয়েটা বলছে যে মা বলেছে ওকে পানি, ও যে ধর্মেরই হোক ওকে পানি খাওয়ালে, ও যে ধর্মেরই হোক ওকে পানি খাওয়ালে আল্লাহ জান্নাত দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমি এটাই বলছি, যে ধর্মের বাচ্চা মেয়েটাকেও শিক্ষা দেওয়া হয়, শিশুটাকেও শিক্ষা দেওয়া হয় যে কোন ধর্মের তুমি বিচার করো না, প্যাসাকে পানি পান করাও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাদের উপর সাম্প্রদায়িকতার তকবা লাগিয়ে দেওয়া ঠিক নয়। আপনার বোধহয় পেটে টান পড়ছে, খোঁজ নিয়ে দেখুন। আপনার বোধহয় পেটে টান পড়ছে, দেখুন। আফসোস লাগে, দুঃখ লাগে। আর কথায় কথায় খালি আমাদের উপরে খালি তুলে দেয় যে ওরা এই, ওরা ওই, ওরা সেই, ওরা অমুক, ওরা তমুক। আমরা যাই হই কোনো দলের দাস নয়, এটা মাথায় রাখবেন। আমরা যেটা করি ওটা আমাদের আখলাক, ওটা আমাদের আদর্শ, ওটা আমাদের দুর্বলতা মনে করবেন না। ভালোবাসাকে দুর্বলতা বুঝাই না। বলছে শাসক দল বলছে মুসলমানেরা গাদ্দারি করছে। না না না, মুসলমানেরা গাদ্দারি করেনি, মুসলমানেরা গাদ্দারি করেনি। কদিন আগে দেখলেন না ভাই, মির্জাপুরের মতো কাজ করছে। গাদ্দারি গদ্দারি আমি বরদাস্ত করব না, গদ্দারি আমরা করিনি। এমএলএ থেকে মন্ত্রী না হয়ে এমএলএ থেকে পঞ্চায়েত সমিতিতে এসে গেছে, 3 বার দল থেকে বহিষ্কার হয়েছে। তারপরে এমএলএ থেকে পঞ্চায়েত সমিতিতে, তারপর আলিপুর সেন্ট্রাল জেলে ভাঙড়ের এক লিডার, বিখ্যাত নাম সবাই জানেন। তারপরে সে দল এখনো ধরে আছে। আর 36টা পদ, 2টো মন্ত্রিত্ব দিয়েছিলেন, তারপরেও এখন তিনি কোথায়? মেদিনীপুরের বাবু, হাওড়া জেলার বাবু। কথাটা আমার বুঝতে পারছেন? যাদেরকে মির্জাপুর হয়তো আমার ধর্মের মধ্যে জন্ম নিয়েছিল, তো বদনামটা আমাদের মাথায় ছিল, থাক না, আপনারা মাথায় নিচ্ছেন কেন? সব রকম ভালো মন্দ এনজয় করলেন, করার পরে এখন ভালো লাগলো না, আমাদের ভোট নিলেন, আর সোজা যে নাম লিখিয়ে দিলেন আর একটা দলে। আমি রাজনীতি করি না, কিন্তু পলিটিক্স করি না, কিন্তু পলিটিক্যাল কনসিয়াসনেস যে মানুষের মধ্যে বাড়ানো দরকার আছে, এটা তো আমি বলতেই পারি। না না, আমি টিএমসি করি না, আমি কংগ্রেস করি না, আমি বিজেপি করি না, আমি সিপিএম করি।
না, আপনি যে একটু আব্বাস ভাইয়ের কথা বলেন। আরে আমার ভাই কেন, তোমার ভাই পিছিয়ে পড়া মানুষের জন্য বলুক, আমি বলবো। আমার ভাই কেন, তোমার ভাই যদি দলিতদের জন্য বলে আমি বলবো। তোমার ভাই যদি পিছিয়ে পড়া মানুষের জন্য চিৎকার করে আমি তার জন্য বলবো। আমার ভাই কেন, তোমার ভাই যদি আদিবাসীদের জন্য লড়ে, সংখ্যালঘুদের জন্য লড়ে, পিছিয়ে পড়া মানুষের আর্থ সামাজিক অবস্থা নিয়ে যদি চিৎকার করে, আমার ভাই কেন, আমি তোমার ভাইকেও সমর্থন করব। কেন ভোট দিতে বলবেন না? আমি ওটা বলবো না। তবে এতটুকু বলবো, ভোটের দিনে, কারণ দামামা বেজে গেছে, ভোটের দিনে অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না। চুপচাপ যেখানে খুশি সেখানে ছাপ। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? চুপচাপ যেখানে খুশি সেখানে ছাপ, বাড়ি চলে যাবেন। ওই ভোট কেন্দ্রে আশপাশে অযথা ঘুরবেন না। কি গো, কথা বোঝা যাচ্ছে? বললেই বলবে, বলছে, বলে হুজুর এসব ওয়াজ ভালো লাগছে না, অন্য ওয়াজ করেন। ঠিক আছে, অন্য ওয়াজ শোনেন। বাবারা, তোমরা বাপ বেটায় ঝগড়া করো না, মা ছেলেতে ঝগড়া করো না, ভাই ভাই ঝগড়া করো না, বন্ধু বান্ধবে ঝগড়া করো না, চাচা ভাইপে ঝগড়া করো না, খালা খালুতে ঝগড়া করো না, পাড়া প্রতিবেশীর মধ্যে ঝগড়া করো না। আচ্ছা, ঠিক আছে, গুড গুড। না না, ঠিক আছে। এই হার্ট ফেল করবে পাগল। চুপ। ঠিক আছে, এই ঠিক কর, ঠিক কর, মিডিয়া ঠিক কর। এই ভাই, হ্যালো, ঠিক করো, কোথায় কি হয়েছে দেখো। ওই হার্ট ফেল করতে পাগল। আমি তো নিজে চমকে উঠেছি, ওয়াজ আমি তো চোখ বন্ধ করে করছি। কি হলো রে বাবা? উনি একদম বিসমিল্লাহ বলে সব সমেত ইদিক উদিক সব। চলুন আমি ওয়াজ করি। ওয়াজ শুনবেন তো নাকি? ওসব শুনতে ভালো লাগছে না তো? এবার ওয়াজ শুনুন। এরা যাই বলে সব শুনতে ভালো লাগছে, ওটাই করুন ওটাই করুন। এক একজনে এক এক রকম হেভি ওয়াজ শোনেন। বাবার চাচা ভাইপে ঝগড়া করো না, ভাই ভাইতে ঝগড়া করো না, বন্ধু বান্ধবে ঝগড়া করো না, পাড়া প্রতিবেশীতে ঝগড়া করো না, হিন্দু মুসলমানে ঝগড়া করো না, বৌঝিতে ঝগড়া করো না, চাচি ভাতিজিতে ঝগড়া করো না, বাপ বেটাই ঝগড়া করো না, ভাই ভাই ঝগড়া করো না, চাচা ভাইপো মিলেমিশে থাকো, বাপ বেটাই মিলেমিশে থাকো, সবাই মিলেমিশে থাকো। যদি সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে তার দয়ার জান্নাতে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। মিল আছে তো? ভাই ভাইকে দেখতে পাচ্ছে না, বন্ধু বান্ধবকে দেখতে পাচ্ছে না, পাড়া প্রতিবেশীতে মিল নেই। কথা বুঝতে পারছেন? কথা আমার বোঝা যাচ্ছে তো নাকি? ও দামি গাড়ি কিনেছে, এর মুখ বেঁকে গেছে। ও বিল্ডিং করেছে, দেখে বলছে কি আর বলবো। একজন বাথরুম করে আমায় দেখাতে নিয়ে গেছে, আর তার নিজের ভাই বলছে এত সুন্দর দামি বাথরুম করলে হবে, খাওয়া দাওয়াটা ভালো করতে হবে। আমি কেন? বলে যা তা খেয়ে এত বাথরুমে পায়খানা করলে হবে? আমি যা বাবা, মানে ওর বাথরুমটাও পছন্দ হয়নি, মানে ভেতরে জ্বলছে, পোড়া গন্ধ আসছে। মানে এত দামি বাথরুম, ভালো খেয়ে আস, পেটে যেন ভালো দিস। ভাই ভাই মিল নেই, বাপ বেটাই মিল নেই, চাচা ভাই পে মিল নেই, ভাইপোর উত্থান চাচা সহ্য করতে পারছে না। ভাই সরি সরি, অন্য জায়গায় লেগে যাবে আবার। আমি ভাই সরাসরি এমনি এমনি বলেছি, ফিরিয়ে দিলাম। কোথাকার ঢিল কোথায় লেগে যাবে মহা মুশকিল। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকে। মুজাদ্দেদ জামানের নীতি আদর্শ উসুল নিয়ে চলুক, আল্লাহ কাউকে তুলুক না উপরে, খুশির ব্যাপার। এক এক দিকে এক একজনকে পারদর্শী করুক না আল্লাহ, এক একজন এক একটা দিক বেছে দিক না, সেটা তার ব্যক্তিগত চয়েস। যেমন আমার চয়েস, আমি রাজনীতি করি না, কারো চয়েস সে করতে।
ভাইজান যারা করে তাদেরকে আপনি কি চোখে দেখেন? মুজাদ্দেদ জামান বজলুর রহমান দরগাপুরীকে যে চোখে দেখেছিলেন, আল্লামা রুহুল আমিন হুজুরকে যে চোখে দেখেছিলেন, মুজাদ্দেদ জামানের সময় তার খোলাফারা যখন রাজনীতি করেছিলেন দাদা হুজুর তাদেরকে যে চোখে দেখেছিলেন, এখন যারা রাজনীতি করছে আমি দাদা হুজুর তাদের যে চোখে দেখেছি আমি এদেরকে সেই চোখেই দেখি। ঝামেলা শেষ। দাদা হুজুর তো লাঠি ধরেননি, দাদা হুজুর তো বিরোধিতা করেননি, দাদা হুজুর তো বলেননি যে ঘরে ঢুকে আই। আমার কথা বুঝতে পারছেন? নিজের নিজের চয়েস। তো আমাকে ভালো লাগে যা করেছে নিজে করেছে, কারো দালালি তো করেনি। কথা বুঝতে পারছেন না? যা করেছে নিজে করেছে, কারো দালালি তো করেনি। কোন নেতাকে কভার করার জন্য তার বাইক দিতে হয় নেতাদেরকে। দাড়ি নিয়ে কেউ উক্তি করেছে, তার উক্তিটা ঠিক বলে কারো তো চাটুকারিতে দালালি করতে হয়নি। কওমে মুসলিম ইমাম হুসাইনের কাছে সেই শিক্ষা পেয়েছে, আমরাও সেই শিক্ষা পাই। ময়দানে কারবালে যখন ইমাম হুসাইনের গর্দানে তলোয়ার চালিয়ে দিয়েছিল, ইমাম হুসাইনকে বলেছিল হুসাইন अभी भी बैत कर लो, अभी भी थोड़ी बची है। इमाम हुसैन बोले गर्दन कटी है यार। বলছে এখনো কি মহব্বতের আগুন ঠান্ডা হয়নি? এখনো बैत करो, মাথা ঝুঁকাও, ইজ্জতকে মেনে নাও। इमाम हुसैन तक बोलेছিল शाके तमन्ना हरी है मगर भरी तो नहीं, ये इश्क की आग दिल में है अभी तक बुझी तो नहीं। जफाकारू के तेग से गर्दन बसा शाहरू की, सर कटी है बरसरे मैदा मगर हुसैन की सर झुकी तो नहीं। ময়দানে কারবালে ইমাম হুসেন গর্দান কেটে উড়িয়ে দিয়েছে, কিন্তু কারো কাছে গর্দান ঝুঁকায়নি। আমরা ইমাম হুসেনের শাগরিদ। ন্যায়ের জন্য গর্দান দেওয়াকে আমরা পছন্দ করব, কিন্তু অন্যায়ের কাছে মাথা ঝুঁকাতে কখনো রাজি নয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর তাদেরকেও বলে দিই যারা মিসআন্ডারস্ট্যান্ডিং করছেন, পাওয়ার ক্ষমতার অপব্যবহার যারা করতে চান, স্বেচ্ছাচারিতা যারা নিজেদের মধ্যে আমাদের রাজ্যে ঢুকাতে চান, স্বৈরাচারিতা যারা ঢুকাতে চান, সাম্প্রদায়িকতা যারা ঢুকাতে চান, আমরা বলে দিয়ে ভ্রাতৃত্বের বাংলা, প্রীতির বাংলা, প্রেমের বাংলা, হিন্দু মুসলমানের বাংলা। আমাদের ছোটবেলায় এক ঘাটে গোসল করেছি আমরা, ওই শ্যামসুন্দরের সঙ্গে আমরা এক কলের পানি খেয়েছি। আমরা সেই বিল্ডিং এ বাস করি যে একটা ফ্লোরের মধ্যে 4টে সম্প্রদায়ের মানুষ আমরা বাস করে থাকি। আমাদের যখন নিচে দুধওয়ালা দুধ দিয়ে যায়, আমার স্ত্রীকে ওই সময় অভিজিতের বউ এসে বলে ভাবিজি দুধ দিয়ে গেছে নিয়ে নাও, কলিং বেল টিপে দিয়ে দেয়। আবার আমার বাড়ির মেয়েটা বলে দেয় কাকিমা তোমাদের পানির বোতল দিয়ে গেছে নিয়ে নাও। আমরা সেই কালচারে মানুষ হয়েছি। আমরা মাল্লারদের মধ্যে বাস করি না, জাট গুজ্জারদের মধ্যে বাস করি না, আমরা যাদব বনিয়াদের লড়াইয়ের মধ্যে বাস করি না। আমরা বাংলার সম্প্রীতি, এখানে খাপ পঞ্চায়েত চলে না। ওদিকে লক্ষ্য করুন, নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে, সেখানে হিন্দু সম্প্রদায়ের মধ্যে গুজ্জারদের সঙ্গে মাল্লারের হচ্ছে না, মাল্লারদের সঙ্গে বানিয়ার হচ্ছে না, বানিয়াদের সঙ্গে জাটের হচ্ছে না, জাটের সঙ্গে যাদবের হচ্ছে না। আর আমাদের দেশের কৃষ্টি কালচার, মোদের গর্ববোধের আশা আমারই বাংলা ভাষা। আমরা যখন থেকে বাংলা ভাষাকে আপন করেছি, আমাদের নিজেদের মধ্যে একটা পরিবার বলে মনে করি। আজ এখানে আছে, বাইরের দেশে যান বুঝতে পারবেন। ব্যাঙ্গালোরে মাদ্রাজ থেকে আমি একটা জায়গায় যাচ্ছি, একজন একটা গাড়ি কিনেছে, বলো ভাইজান একটু টেস্ট ড্রাইভ নেন। বসে পড়েছি, জলসা শেষ, একদম 65 কিলোমিটার ট্রেনে চলে গেলাম। ভাইজান এখানে কোথায়? আজ এখানে একটা মাজার আছে, ওটা জিয়ারত করব। কার মাজার? তামিম আনসারী সাহাবায়ে রাসূলের মাজার আছে মাদ্রাসে, চেন্নাই। জিয়ারত করে ফিরছি, এটা ফাটা কাছে হঠাৎ পুলিশ দাঁড় করিয়েছে। ঠিক আছে, দাঁড় করবার পরে ওদের তো ভাষা বুঝতে পারছি না আমি তুই এত বছর আছিস, তুই তো বোঝ। বলে ভাইজান অর্ধেক বুঝি, পরেরটাই ডিগবাজি খাই। শিখি রে,
কিছু তো বল, হিন্দিতে বল। বলে হিন্দিতে বললে রাত দুপুরে মারবে। এখানে বলে হিন্দিও পছন্দ করে না। যা বাবা, এই কোন দেশে বাস করছি? শ্রীলঙ্কায় চলে এলাম নাকি? হিন্দুস্তানি হিন্দি বোঝে না? দূর, মহা মুশকিল, এদের কি বলি। কি চাইছে তো জিজ্ঞেস কর। গাড়িটা দাঁড় করালো কেন? ভূতের মতো দাঁড়িয়ে আছে অন্ধকারে। ওই খানিকক্ষণ দাঁড় করিয়ে ছেড়ে দেবে, দেখেন না? পাগল টাগল আছিস নাকি? আমি আস্তে করে নামলাম। ক্যা হ্যায়? আমাকে বলছি ক্যা হ্যায়? কিছু। আমি বললাম না, কিছু না। একজনের এখানে দিকে রাষ্ট্রে ROY লেখা আছে, ঠিক আছে? কারণ আমি দেখলাম এই যদি নেপালের হয় তো RAI হবে, আর ROY মানে রয়। পাশে যে নরিক্স নগেম, বুঝতে তো পারবে না, হালকা করে দিই না। রায় বাবু, আপনি বাঙালি? আছে তো, ব্যাস ব্যাটে বলে হয়ে গেছে। কোথায় বাড়ি আপনার? আমাকে বলছে কোথায় বাড়ি? আমি বলছি আপনি আমাদের অত দূর ছেড়ে এখানকার পুলিশ কেন? বলছে আমার জন্ম এখানে, সবকিছুই এখানে, আমি এখানেই আমার জন্ম, এখানেই আমি বড় হয়েছি, এখানেই চাকরি পেয়েছি। তো আমাদের আসল বাড়ি হচ্ছে ওই ঠাকুরপুকুর থেকে কোনো একটা জায়গার নাম বললো, সেখানে। এই কেন দাঁড় করিয়েছে? আচ্ছা ঠিক আছে দাঁড়া। উনি আরেকজনকে কি বলে একটু ডিগবাজি কথা বলে দিল, করে বলে দিল। আসলো, এসে আমাকে বলছে চলো চলো যাও যাও। বেরিয়ে চলে এলো। খানিকটা একটুখানি এগিয়ে, রায়দা গেলাম তাহলে? বলে হ্যাঁ। আপনার কোথায় বাড়ি? আমি আমাদের হুগলি জেলায় বাড়ি। ওই ও, ভালো থাকবেন, সাবধানে যাবেন। হ্যাঁ ঠিক আছে। কথাটা আমার বুঝতে পারছেন? ওখানে ধর্ম কাজ করেনি, ওখানে জাত কাজ করেনি, ওখানে ভাষা কাজ করেছে। আপনাদের এখানে যে হাই রোডে কদিন আগে খুব জাম হচ্ছিল, আজ থেকে প্রায় 2-3 বছরের কথা বলছি, ব্যাপক জাম হচ্ছিল লরি। ধুলোগড়ে নাই আমাদের এই সড়কটা পার হয়ে, আর ব্রিজের উপর থেকে একদম পুরো টাইট জাম, কোন এক্সপ্রেসের আগেটাই, ঘোরার আগে। তো ওই দিনে আমার জলসা ছিল মিঠাপুরে, যে ওই ABM হাট আছে আপনারা জানেন। আরে প্রতি বছর ওনার আব্বাস সব্রসানিতে আমি যাই আর কি, কুরবানির আগেই হয়, দীর্ঘদিন ধরে যাওয়া আসা হয়। তো হঠাৎ জামে দাঁড়িয়ে আছে, আমার গাড়িটা স্টার্টে আছে, সামনের দিক থেকে একটা ট্রাক উড়ে আসলো, উড়ে আমার গাড়ির দিকে আসছে। আর আমি তাড়াতাড়ি করে গিয়ারটা দিয়ে আগিয়েছি, বাঁদিকে একটা অল্টো গাড়ি ছিল, ধুম করে তাকে মেরে দিয়েছি, বুঝলেন? ও সরে গেছে, যে আমার গাড়ির পেছন দিক থেকে পুরো একদম চেঁচে নিয়ে আমার পেছনে যে ট্রাকটা দাঁড়িয়ে তাতে মারলো। ড্রাইভার একদম পুরো স্টিয়ারিং এ পেস্ট। আমার গাড়িতে কালাম চাচা ছিল। আমি কালাম চাচা দেখো না, আমাকে দেখে বলছে বাবা জিভ বেরিয়ে পড়েছে। আমি হ্যাঁ ঠিকই, ঠিক আছে। সে গাড়িটা সাইড দিয়ে গেল, আমিও সাইড দিয়ে গেলাম। ও বাবা, ব্রিজেই বাঁদিকে ঘুরবো কোন এক্সপ্রেসে, ওইখানে যে আমাকে ধরেছে। ড্রাইভারটা নেমে তো সেই রকম মিজাজ দিচ্ছে, আমি একটু হাতে টাতে হালকা লেগেছিল, অথচ ঝটকা লাগে না মাথার এখানটাই। নতুন গাড়িটাই আপনি মেরে দিলেন। আমি যে ভাই কিচ্ছু করার নেই, আমি যদি না গাড়িটা এগোতাম তো আমাকে মেরে দিত, আমি মরে যেতাম। নতুন গাড়ি এটা আপনি মেরে দিন। আমি ভাই আমি সারিয়ে দেবো, যেটা মেরেছি সারিয়ে দেবো, অরিজিনাল জিনিস নষ্ট হয়ে গেল। বাপ নতুন সকালে যে আপনার কি বলে জালান যে শোরুম আছে, খুললে তোকে নতুন গাড়ি কিনে দেবো বলে। কথা বুঝতে পারছেন? নলেজ সিটির অনেক পয়সা ঝাড়া আছে, বুঝলেন তো? আব্বাসকে বলবো কিছু দিয়ে দাও, সাইজ করে নেবো। নারে তকবীর, নারে তকবীর। আমার ছোট ভাই জনাব হযরত মাওলানা ইসহাক সিদ্দিকী পীরজাদা ভাই বলুন জিন্দাবাদ, নারে তকবীর। মাশাআল্লাহ ভাই এসে গেছে। আর আমি নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ আমার ছোট ভাই, বড় আদরের ভাই, প্যারা ভাই এসেছে, এখন খুব সুন্দর আলোচনা করবে। সার কথায় আমি যেটা বলতে চাইছিলাম, আমরা সুশাসনের পক্ষে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলে অভ্যস্ত। আমরা যে পথে চলি
আমরা মাথা কারো কাছে ঝুঁকিয়ে চলি না, মাথা উঁচু করে চলি, সর্বধর্মের সবাইকে। এরপরে ইসাক সিদ্দিকী জলসা চলবে, আপনারা লাইভে দেখবেন। কিছুক্ষণ মধ্যে চালাচ্ছি আমি, কিছুক্ষণ মধ্যেই পাবেন আপনারা। এরপরেই সিদ্দিকী আছে, দেখতে পাচ্ছেন। জানা খুলে বললে শুনবেন।